কাল আমার দেওরের ডেস্টিনেশন ওয়েডিং। কলকাতা থেকে মালদা চলে এসেছি, এখন সকাল 7টা বাজে। কাল সারাটা রাত না ঘুমিয়ে আজ সারাটা দিন টানবো কি করে তা জানি না। বিছানাটা যেন আমাকে আয় আয় করে টানছে, কিন্তু শুলে তো হবে না। চলো একটু ফ্রেশ হয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে নি। খিদেও পেয়েছে বড্ড, কিন্তু সবার আগে চাটা না খেলে চোখের পাতাটা আমার সুতো দিয়ে টেনে রাখতে হবে। ব্রেকফাস্টের অপশন এত যে দুটো আইটেমই আমার জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে। চলো খাওয়া দাওয়া সেরে সুচিস্মিতাদের বাড়ি যাবো একবার। আর আমাদের এই গ্রুপটা যেখানেই থাকে সেখানেই শুধু গল্পের আসর বসে যায়। বলেছিলাম না সবাই আজকে দুভাগে আসবে, চলে এসছে সকালে কিছু জন। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আজকে দুপুরের লাঞ্চটা সুচিস্মিতাদের বাড়ি থেকে আয়োজন করেছে। জানো এই সময় হাসতে হাসতে আমি বিষমই খেয়ে ফেলেছিলাম। খাওয়া দাওয়া সেরে ফেরার পথে মায়েরও দর্শন হয়ে গেল। ভাবছিলাম হোটেলে গিয়ে ঘুমাবো একটু, কিন্তু তার কি আর জো আছে। আমার ডার্লিং আমাকে টেনে নিয়ে চলে গেল ফটোগ্রাফি করতে। লোকেশনটা কিন্তু খুব সুন্দর, কি বলো? এখন প্রায় সন্ধে, বিয়ের বাড়িতে নাচ গান হবে না তা কি হয়? পছন্দের মানুষকে বিয়ে করার আনন্দই আলাদা। আমার বিয়ের পরে শ্বশুর বাড়ির বড় অনুষ্ঠান কিন্তু এটাই আমার কাছে, তাই আমার মজা কিন্তু 4 গুণ। আমার দেওর কিন্তু আমার কাছে আমার ভাই বন্ধু সব, তাই একটু বেশিই আমি আহ্লাদে আটখানা। বর্দা ভাইরা ফোন করে বলল তারাও চলে এসছে। আসলে অনেকজন একসাথে তো, তাই ট্রেনের টিকিট একসাথে কেউ পায়নি, কিন্তু যাওয়ার সময় আমরা নতুন বউকে নিয়ে একসাথে যাব। মামুনিদেরকে রুম পর্যন্ত ছাড়তে এসে এরাই এখানে গল্পে বসে গেছে। এখানে কেকার পাশের ঘরে থাকবে এই নিয়েই কথাবার্তা চলছে। আর আমি কিন্তু এনার কাকিমা হই, ও বর্দা ভাইয়ের ছেলে। এখন চলে এসেছি আমরা আমাদের হোটেলে, আর এখানে আমার সুন্দরী আমাকে খাইয়ে দিচ্ছে যাতে আমার সাদা সাদা নখগুলো হলুদ না হয়ে যায়। আসলে সম্পর্কটা 9 বছরের তো, তাই মনের কথা মুখেও আনতে হয় না। বর নাকি নাচবে না বলেছিল, বোঝো ঠেলা। সবাই মিলে চ্যাংদোলা করে মাথার উপর তুলে দিয়েছে। যাক, এনাকে অন্তত আমি একটা ভিডিও খুঁজে পেলাম। যা দেখছি এদের নাচ গান আর আজ রাতে শেষ হবে না, কিন্তু আমাকে একটু ঘুমোতে হবে। আমি আসি, টাটা।